নমস্কার বন্ধুরা, আমার নাম পেখম রয়। সত্যের সন্ধানে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সত্যের সন্ধানে চ্যানেলের পক্ষ থেকে সকল ভারতবাসী তথা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জানাই রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। গতকাল দুর্গাপুরে রামনবমীর শোভাযাত্রায় আমি গিয়েছিলাম। অনেক কিছুই দেখলাম, জানলাম, অবাকও হলাম। কারণ আমি জানতাম রামচন্দ্রের শুধুমাত্র বিজেপির কাছেই আছে। গতকাল দলমত নির্বিশেষে একটা মৈত্রীর শোভাযাত্রা দেখলাম দুর্গাপুরের বুকে। ঘাসফুল ও পদ্ম ফুল একসঙ্গে ফুটেছে। এই ধরনের দৃশ্য আমরা সাধারণত দেখতে পাই না। দুর্গাপুরের রামনবমীর শোভাযাত্রায় বিজেপির প্রার্থী লক্ষণ গড়ুই এর সঙ্গে পা মেলালেন দুর্গাপুরের পশ্চিমবঙ্গের তৃণমূলের কবি দত্ত। ভালো লাগলো দেখে। বিজেপির চেনা মুখগুলো মূলত এই শোভাযাত্রায় দেখতে পেলাম। তবে জয় শ্রীরাম শুনলে নাকি বিজেপি মনে হয়। ঠিক সেই রকমই জয় বাংলা শুনলে তৃণমূল মনে হয়। আমি এতটুকু জানি, রামচন্দ্র কোনো রাজনৈতিক দলের নয়। রামচন্দ্র প্রতিটা ভারতবাসীর কাছে একটা দৃষ্টান্ত, ন্যায়ের ভাবমূর্তি। কলকাতা কুণালবাবু হেঁটেছেন রামনবমীর শোভাযাত্রায়। আমি জানি না উনি জয় শ্রীরাম বলেছেন কিনা। যদি বলে থাকেন, সেটা কি অপরাধ হিসাবে বিবেচিত হবে? ওনার নামে কি কোনো আইনত ব্যবস্থা নেওয়া হবে? তা আমার জানা নেই। যাই হোক, রামচন্দ্রকে নিয়ে রাজনৈতিক টানাটানিতে বিজেপি অনেকটাই এগিয়ে, আর হিন্দুরা রাজনৈতিক সাঁড়াশির চাপে দিশাহারা। রামচন্দ্রের শোভাযাত্রায় যদি বিজেপির নেতৃবৃন্দ থাকে, তবে অন্যান্য রাজনৈতিক দল অনুগামী হিন্দুরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে একটু কিন্তু বোধ করে। কারণ যদি বিজেপির ছাপ পড়ে যায়, তখন কি হবে? তবে একটা কথা সত্য, রামনবমী এই দিনটি বিজেপি ও তৃণমূল দুই দলের ইলেকশনের আগেই ভোট প্রচারের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে গেল। যাক সে কথা। হালকা উত্তেজনার মধ্যে দুর্গাপুরের বুকে রামনবমীর শোভাযাত্রার কিছু দৃশ্য আজকে তুলে ধরলাম আপনাদের কাছে। কারণ আমরা বাড়িতে আগে যখন চোর ডাকাত করতো, বাড়িতে হুড়কো দিয়ে রাখতাম এই জন্যই যে হুড়কোটা তুলে চোর ডাকাত তাড়াতে হয়। তো আমরা চোর ডাকাত তাড়ানোর জন্য লাঠি তুলে নিচ্ছি। আমরা একসাথে শোভাযাত্রায় হাঁটছি, এটা কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়। বিশ্ব হিন্দু পরিষদের আহত সবাই আমরা দুই সামাজিক সমাজকর্মী লক্ষণ গড়ুই এবং চন্দ্রশেখর ব্যানার্জি একসাথে আমরা হাঁটছি। হ্যাঁ, আমাদের আহ্বান রেখেছেন। দেখুন, আমি যখন এখানে এসছি, আমি আমার ধর্মের ধ্বজকে উপরে রাখার জন্য এসছি, এখানে কোনো রাজনৈতিক প্রচারের জন্য আসি। দেখা গেল দিদিমণি একটা ফোন চলে আসছে হয়তো পুলিশের কাছ থেকে। হিন্দু সমাজ যা সংগঠিত, আজকে রামনবমী সমস্ত দেবদের কাছে অস্ত্র থাকে। আমরা অস্ত্র রেখেছি কাউকে আঘাত করার জন্য নয়, নিজেকে সুরক্ষার জন্য। প্রয়োজন পড়লে অস্ত্র হাতে হয়, জানি আমরা। এই জন্য আমরা নিজের সুরক্ষার জন্য, হিন্দু সমাজকে সুরক্ষা রাখার জন্য আমরা হয়তো অস্ত্র তুলে নিয়েছি। এখানে বাংলার সুরক্ষা আগে মানুষ নেই, আর যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে। আমরা তৈরি যাই সবসময় উনি বলছে ইলেকশন চলছে, ইলেকশনের সঙ্গে রামনবমীর সম্পর্ক নেই। হিন্দু সমাজের ঢাকা হয়ে এসেছি, শোভাযাত্রা হচ্ছে, সমস্ত থাকে। আমরা তো রাজনীতি নিয়ে সুরক্ষা রাখার জন্য, আঘাত করার জন্য নয়, আত্মরক্ষার জন্য নিয়েছি হাতে। যে কোনো মুহূর্তে এখানে যে বাংলা পরিস্থিতি আছে, কত মানুষ খুন হয়ে গেছে, হিংসা আক্রমণ হচ্ছে, মুসলিম চলছে, মালদা চলছে, আর আমরা এসেছি সুরক্ষা রাখার জন্য। দিদিমণি পুলিশ বলে দিচ্ছে, পুলিশ মন্ত্রী বক্তব্য ধরা হচ্ছে, হচ্ছে কেন আটকাও, হিম্মত নেই আটকাবার। বাংলার মানুষ দেখেছে আমরা সুরক্ষার জন্য দৌড়ানি বেরিয়েছি,
আমরা সুরক্ষা আমার আত্মরক্ষার জন্য অবশ্যই থাকবে সব সময় থাকবে। হ্যাঁ ক্ষমতা নেই পুলিশের। আমরা আঘাত করছি না, আমরা আঘাত করবো না। আমরা সুরক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নিচ্ছি, কারণ বাংলার সুরক্ষায় নেই। দিদিমণি ফের করেছে সুরক্ষা, না পুলিশ না প্রশাসন, শুধুমাত্র হিন্দুরা মরছে। তাই হিন্দু সমাজ রক্ষার জন্য, নিজের রক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছি।